সুরধুনির তীরে আমার গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে সেই মধুমাখা কৃষ্ণ নাম হরিনাম গাইতে লাগলেন। কোন ভক্ত? বহিরঙ্গ ভক্তদের সঙ্গে নিয়ে মহাপ্রভুই আমার নবদ্বীপের মাঝে হরিনাম করে বেড়ায়। আর অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে লয়ে গোরা গম্ভীরায় বসে হরিনাম আস্বাদন করে। বহিরঙ্গ ভক্ত কারা? আপনারা, আমরা বহিরঙ্গ ভক্ত। মহাপ্রভু যাদেরকে নিয়ে হরিনাম আস্বাদন করেছিলেন নবদ্বীপের পথে পথে, নবদ্বীপের রাস্তায় রাস্তায় চরণ জড়িয়ে ধরে সবাইকে বলে কৃষ্ণ নাম করো, হরিনাম করো। আগে আগে চললেন নিত্যানন্দ ঠাকুর, পিছনে চললেন গৌর সুন্দর, সবার পিছনে রইলেন ভক্তবৃন্দগণ। সবাইকে নিয়ে আজকে আমরাও সবাই আজকে নগর কীর্তন ভ্রমণ করব। হরিবল সবাই মিলে আমার সঙ্গে। আজকে প্রথম দিন তো একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশটা, ঠিক আছে? আমরা সবাই আছি, আজকে একটু গরম করে দেবো, কালকে বেশি গরম হয়ে যাবে। হরিবল সবাই মিলে বাহু তুলে, আর মায়েরা যে কজন আছে উলুধ্বনি হরিবল। ও গো ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ করে করতালি দিয়ে হরিবল। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ওগো যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরা উলুধ্বনি নিদাই গৌর হরিবল। কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। নিত্যানন্দ চাঁদ তিনি সব ভক্তবৃন্দকে বলছে, ভক্তগণ যদি একবার সারাদিনের মধ্যে গৌরাঙ্গ ভজন করা যায়, পূজন করা যায়, তাহলে শতবার আর ডাকতে হয় না, একবার ডাকলেই ভগবানকে পেয়ে যায়। দিন গেল হাগর বলে, যে জন বলে একবার গেল হাগর বলে। ওগো যে জন বলে একবার দিন গেল হাগর বলে। মাগো যে জন বলে একবার দিন গেল হাগর বলে।
বলে একবার সেই জন আমার হয়, আমি হই তার গো। আর সেই জনা আমারও হয়, আমি হই তার। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ওগো ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ নিতাই গৌর হরি বল হরি বল। গৌরাঙ্গের নাম রে। ওগো ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। আরে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ওগো কহ গৌরাঙ্গের নাম রে। কহ গৌরাঙ্গের নাম রে। কহ গৌরাঙ্গের নাম রে। মহাপ্রভু গৌর সুন্দর প্রত্যেকটি দ্বারে দ্বারে গিয়ে প্রত্যেকের দুটি পায়ে জড়িয়ে ধরে হাতে ধরে সবাইকে হরিনাম বিলাতে চাইলেন। মাগো একেবারে কৃষ্ণ নামে যত পাপ হারা সেই পাপীর শ্রাদ্ধ নয় তত পাপ করে। মধুমাখা কৃষ্ণ নামে যত পাপ হরে যায়, সারাদিন তুমি যত পাপ তাপ করো না কেন, কলিযুগের নিয়ম একবার যদি মধুমাখা কৃষ্ণ নাম হরি নাম করা যায় তাহলে সব পাপ দূরীভূত হয়ে যাবে। তবে নামটা করার মতো করতে হবে মা। শুধু শুনলাম নাম করলাম মনে কোনো ভক্তি নেই ভালোবাসা নেই, তাহলে তো সেই নামে তো আর পাপ দূরীভূত হবে না। তাহলে নামটা করতে হবে নামের মতো। তো মহাপ্রভু গৌর সুন্দর প্রত্যেকটি দ্বারে দ্বারে গিয়ে নাম বিলাতে চাইলেন, কিন্তু নাম কেউ নিল না। কি করে নেবে? কলিযুগে টাকা পয়সার মূল্যটা বেশি বাবা। আপনি 100 টাকা দিয়ে একটা জিনিস কিনে আনুন, সে জিনিসটা যদি শত খারাপ হয় তবুও কিন্তু সেই জিনিসটার মূল্য আছে। কিন্তু বিনা পয়সা 1000 জিনিস হলেও তবুও কিন্তু তার কোনো মূল্য থাকে না। যখন বারবার হরিনাম বিলাতে চাইলেন মহাপ্রভু, দাঁড়ে দাঁড়ে গিয়ে বলে হরিনাম নাও হরিনাম নাও হরিনাম নাও। বিনা পয়সার নাম কেউ তো নিতে চাইল না, কেউ নিল না, কেউ লক্ষ্য দিল না, কেউ শুনল না। এখন টাকা দিয়ে কিনেও হরিনাম হচ্ছে, কিন্তু সেখানে লোক থাকে না। কারণ আমরা এখন হরিনামের থেকে বেশি কৃষ্ণ নামের থেকে বেশি বিষয় আশায়ের দিকে ছুটে বেড়াই। আমরা ভাবি আমাদের 1 বিঘা আছে, আরো যদি 4 বিঘা করতে পারি। হ্যাঁ গো মায়েরা, সত্যি করে বুকে হাত রেখে বলুন তো, কি বাবা 1 বিঘার জায়গায় 4 বিঘা হলে আপনি মারা গেলেন, আপনার সঙ্গে কি দেবেন? যেমন এসেছেন একা, তেমনি চলে যেতে হবেও একা, কিছুই দেবে না সঙ্গে। একটা যদি পরনে ভালো কাপড় পরে থাকি বাবা, সেই কাপড়টাও টেনে খুলে নেবে, একটা ছেঁড়া কাপড় পরিয়ে দেবে। অতএব যাদের জন্য এত কিছু আমরা করছি বাবা, যাদের জন্য এত কিছু সঞ্চয় করছি, বয়স থাকতে থাকতে ছেলে মেয়েদের জন্য এত খেটে এত কিছু ঘর ভর্তি করে রেখেছি, কিন্তু যখন বয়স হয়ে যাবে ওই আপনি খারাপ হয়ে যাবেন। কারণ
এটা প্রত্যেক বাড়ির নিয়ম, আমার নয়, আপনার নয়, গোটা পৃথিবী সবার বাড়ির নিয়ম। বাবা মা যদি বুড়ো হয়ে গেছে, বাবা মার যদি বয়স হয়ে গেছে, বাবা মা যদি অকর্মা হয়ে গেছে, আর তার ঘরের মধ্যে কোনো কাজ নেই, এইবার শুধু ভগবানের কাছে চাইব কখন চলে যাবে। কাদের জন্য করলাম, কাদের জন্য এলাম, কাদের জন্য এত কষ্ট করছি, কাদের জন্য এত কষ্ট করব, তারাই তো একদিন আমাদের ছেড়ে চলে যাবে গো। এটা আমরা কেউ বুঝি না যে বাবা মা একটা বট গাছের ছায়ার মতো। বাবা মা যাদের বাড়িতে আছে তারাই বোঝে একমাত্র। তবে সব বাড়িতে তো আর হয় না। তবে এখন কলিযুগের মানুষ আমরা তো অন্নগত প্রাণ আমাদের, আমরা যেখানে বিষয় আসাই সেইখানেই আমরা ছুটে যাই। আমরা কোনোদিন ভালো দিকে কোনোদিনই যাই না। যাব কি করে? কলি মহারাজ বলে রেখেছে, যদি একটু কিছু দেখি আলগা মতো সেখানেই প্রবেশ করে যাব। এমনকি এখানেও আসার জন্য কিন্তু চারিদিকে ঘুরছে, আছে এখানে, আমরা দেখা পাচ্ছি না, কিন্তু সে ঘুরছে। এই যে আমরা হরিনাম শুনছি, হরিনাম শুনতে শুনতে যদি একবার অন্য মনস্ক হয়ে যায়, একটু যদি এই দিদি ওই দিদির সঙ্গে কথা বলি, সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ ঢুকে পড়বে, আর এই হরিনামের 12টা বাজিয়ে দিয়ে চলে যাবে। এই হরিনাম শুনে আর কোনো লাভ হবে না। তাই যেখানে যাই না কেন একটু ভক্তি ভরে যেটুকুনি সময় হরিনাম শুনি না কেন, ওইটুকুনি সময় যেন ওই কলি মহারাজ এখানে না প্রবেশ করতে পারে, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। অতএব ওই উলুধ্বনি আর শঙ্খধ্বনি হরিধ্বনি এই তিনটে জিনিস মাঝে মাঝে দিতে হবে, তবে উনি দূরে সরে যাবেন। আবার যখন দেওয়া শেষ আবার কাছাকাছি আসবে, কখন এসে প্রবেশ করবে। তবে ভক্তিদার মধ্যে থাকবে ভগবান, তার অবশ্যই হবে। সে যেই গল্প করুক না কেন, যেই কটু কথা বলুক না কেন, ভক্তি যদি থাকে দেহের মধ্যে ভগবানকে অবশ্যই পাবে। কুরুক্ষেত্রের মাঠে গান্ধারী মা আমার চিৎকার করে কাঁদছে। কুরুক্ষেত্রের যুদ্ধ 17.5 দিন হয়েছিল। তো কুরুক্ষেত্রের মাঠে কৌরবরা 100 ভাই, কারোর হাত কেটে পড়ে আছে, কারোর পা কেটে পড়ে আছে, কারোর মাথা কেটে পড়ে আছে। গান্ধারী মা আমার 100খানা প্রদীপ জ্বালিয়েছিল, একটা একটা করে সব প্রদীপ লিবে গেছে। ছুটতে ছুটতে ওই কুরুক্ষেত্রের মাঠে এলে রক্তে নদী বয়ে যাচ্ছে, সেই রক্তে মাখা গোটা চরণ গোটা হাত দিয়ে চিৎকার করে ডাকছে দুর্যোধন। দুর্যোধন, দুর্যোধন, কোথায় গেলি বাবা, কোথায় চলে গেলি? আমি যে তোকে দেখা পাচ্ছি না রে বাবা। এখনো বেঁচে আছে দুর্যোধন, চিৎকার করে ডাকছে মা, মা গো, এই তো মা এখানে, আমি তোমার পিছনে, এই দেখো মা। ছুটতে গিয়ে দুর্যোধনের মাথাটা নিজের কোলের উপরে রেখে দু নয়নের জলে মুখ ভরে, দুর্যোধন বল বাবা বল, তোদের এই দুর্দশা কে করলো, এর জন্য কে দায়ী? দুর্যোধন মাকে বলছে, মা আমি তো এই কথা বলার জন্য তো বেঁচে আছি এখনো, নইলে যে আমি আর বাঁচতাম না মা। তুমি জানো মা, তুমি জানো, তুমি জানো আমাদের এই দশা করার জন্য, এর জন্য কে দায়ী, এর জন্য কে দোষী? কে? আর কেউ নয় মা, আর কেউ
এই কথাটি বলে দুর্যোধন মায়ের কোলে মারা গেছে। দুর্যোধন আমার বুকটাকে খালি করে দিলি কৃষ্ণ। ওরে নিষ্ঠুর, তুই এতটা নিষ্ঠুর হয়ে গেলি কৃষ্ণ। মা আমার কাছে গো। আর পিছন দিয়ে যেন কে একজন হেসে উঠল। খিলখিল করে যখন হেসে উঠেছে, মা চিৎকার করে বললেন, কে হাসলি? কে হেসে উঠলি? আয় আমার সম্মুখে আয়, আমি দেখতে চাই কে আমাকে দেখে হাসলি। আয় আমার সামনে আয়। যেই না বলা কথাটা, কৃষ্ণ পিছন থেকে গান্ধারী মায়ের সামনে এসেছে। পিসিমা, পিসিমা দেখো, পিসিমা আমি এসেছি, দেখো আমি কৃষ্ণ। কৃষ্ণ, তোর লজ্জা করে না? আমি একজন দুঃখিনী মা, কাঁদছি আমার সন্তান হারা হয়ে, আর তুই হাসছিস। আমার দুঃখ দেখে তোর হাসি পেল না গো পিসিমা। আমি তোমার দুঃখ দেখে হাসছি না, আমি তোমার কথা শুনে হাসছি। কি কথা? এমন কি কথা বললাম আমি যে সেই কথার জন্য তুই হেসে উঠলি খিলখিল করে? হাসবো না পিসিমা, তুমি তো হাসির কথা বলেছ, আমি হাসবো না। এই যে 100 পুত্র যে তোমার একটা একটা করে মারা গেছে, পিসিমা তুমি সত্য করে বলো তো পিসিমা, এই 100 ছেলে কি তোমার পাওনা ছিল? এই গো পিসিমা, 100 ছেলে তোমার পাওনা ছিল? তাহলে তুমি কাঁদছো কেন? চোরের ধন বাটপাড়িতে নিয়ে গেছে, তোমার তো কান্নার কিছু নেই। কৃষ্ণ, তুই কি বলছিস? আমি চোর? আমি চুরি করেছি? হ্যাঁ 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 পিসিমা, তুমি চুরি করেছো। আমি কি করে চুরি করলাম? ওরা তো আমার সন্তান। না পিসিমা, সে তুমিও ভালো করে জানো আর আমিও ভালো করে জানি, ওই 100 পুত্র তোমার নয়। ওই 100 পুত্র কুন্তী পিসিমার পুত্র। তুমি তো অন্যের জিনিস চুরি করে নিয়েছো পিসিমা, তাহলে তুমি কাঁদছো কেন? কি করে চুরি করলাম? কেন পিসিমা তুমি জানো না? যখন দুর্বাসা মুনি আমার কুন্তী পিসির বাড়িতে এসেছিল, আর কুন্তী পিসিকে বলেছিল সেবা দিতে হবে। কি সেবা? না, পরমান্ন মানে পায়েস রান্না করে 100টা সোনার পাত্রে করে আমায় সেবা দিতে হবে। আমার কুন্তী মা বলেছিল, গুরুদেব আশীর্বাদ করুন, আমি যেন আপনার সেবাটা ভালো মতো দিতে পারি। তাই কি করেছিলেন? পায়েস রান্না করে সোনার পাত্র 99টা জোগাড় করতে পেরেছিল, একটা জোগাড় করতে পারেনি। 99টা পাত্রের মধ্যে পায়েস ঢেলে দিয়েছিল, একটা কম ছিল বলে ওই ফুটন্ত পায়ে এই হৃদয় মাঝে ঢেলে দিয়েছিলেন। যখনই ঢেলে দিয়েছিলেন, ঢেলে দিয়ে যখনই গুরুদেবের কাছে সেবার জন্য গেলেন, গুরুদেব তো দেখে চমকে উঠেছিলেন। কুন্তী, কি করেছো মা তুমি? এ কি করেছো তুমি? আমি তো এমন চাইনি, আমি তো বলেছি সোনার পাত্র 100টা তুমি জোগাড় করে তার মধ্যে তুমি পায়েস ঢেলে আমাকে সেবা দেবে, কিন্তু তুমি হৃদয় মাঝে কেন ঢেলেছো? গুরুদেব, এই যে 99টা আমি জোগাড় করতে পেরেছি, একটা যে জোগাড় করতে পারেনি, এর থেকে তো আর ভালো পাত্র আমি খুঁজে পাইনি গুরুদেব। এর থেকে ভালো পাত্র আমি খুঁজে পাইনি গুরুদেব, তাই তো আমি হৃদয় মাঝে পায়েস ঢেলে তোমাকে সেবা দিতে এলাম। সন্তুষ্ট হলে দুর্বাসা মুনি কুন্তী মাকে বলেছিলেন, মা গো যাও তুমি স্নান সেরে এসো, এসে আমার সম্মুখে এসো, আমি তোমায় বর দিতে চাই।
আশীর্বাদ করতে চাই। তো কুন্তী মা স্নান করতে চলে গেলেন, আর এদিকে কথাটা শুনে ফেললেন গান্ধারী মা। গান্ধারী মা শুনে কথাটি ছুটতে ছুটতে চলে গেলেন, চলে গিয়ে গঙ্গার জল হইতে স্নান সেরে বড় করে ঘুমটা টেনে মায় আমার বসলেন কোথায়? দুর্বাসা মুনির সম্মুখ পানে। দুর্বাসা মুনি তো বুঝতে পারেনি, নয়ন মুদ্রিত করে ধ্যান করছিলেন। মাথায় বড় করে ঘোমটা টেনে যখনই বসলেন, মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন, 100 পুত্রের জননী হ। কথাটা যেই না বলা, চিৎকার করে উঠে গান্ধারী নাচতে লাগলে, আনন্দে আত্মহারা হয়ে গেলেন। হঠাৎ দুর্বাসা মুনি ধ্যান ভঙ্গ হয়ে উঠে দেখলেন যে সেখানে কুন্তী নেই, গান্ধারী দাঁড়িয়ে আছে। এত বড় স্পর্ধা তোমার, এই আশীর্বাদ তো তোমার পাওনা নয়, তাই চুরি যখন করে তুমি আশীর্বাদ নিয়েছ, আমি তোমাকে অভিশাপ দিলাম। আশীর্বাদ যেমন করলাম, অভিশাপ তেমন দিলাম। 100 পুত্র তুমি এক এক করে হারিয়ে ফেলবে, হারিয়ে ফেলবে, হারিয়ে ফেলবে। না বলো না, বলো না, বলো না। ও পিসিমা, ও গো পিসিমা, তুমি জানো, তুমিই তো জানো, তাহলে তুমি কেন এখন আমায় জিজ্ঞাসা করছো? কেন আমায় কেন জিজ্ঞাসা করছো? চোরের ধন বাটমারিতে নিয়ে গেছে, তাতে কি এমন যায় আসে? এইবার কেঁদে কেঁদে গান্ধারী চিৎকার করে কৃষ্ণকে বললে, ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, ও কৃষ্ণ, আমার যে 100টা ছেলে সবাই খারাপ হয়েছিল, তুই আমার একটা সন্তানকে ভালো করে দিতে পারবি না। তুই যদি একটা ছেলেকে ভালো করে দিতিস, তাহলে তো তোর নাম করতো রে। পিসিমা, আমি চেয়েছিলাম পিসিমা, কিন্তু ভালো করতে পারিনি, ভালো করতে পারিনি। আমি চেয়েছিলাম। বেশ পিসিমা, না 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 না, আমি তোর কথা শুনবো না। কারণ কেন জানিস? কারণ তুই ভালো করতে পারতিস আমার ছেলেদের, কেন করিসনি? তার কারণ হলো আমি তোর নিজের পিসি না, আমি তোর নিজের পিসি নয়, আমি তো তোর পিসির যা, আমি তো তোর পিসির বড় যা, তোর কি নিজের পিসি? তাই তোর নিজের পিসির 5টা ছেলেকে তুই ভালো করলি, আমার 100 ছেলের একটাও ভালো করতে পারলি না। ও পিসিমা, তুমি ভুল কথা বলছো। তুমি তাহলে কিছু জানো না, তুমি তাহলে কিছু জানো না। কি জানবো? আমায় জানিয়ে দে, তবে তো আমি জানবো। এসো এসো, তুমি আমার সঙ্গে এসো। তাই পিসিমাকে সঙ্গে নিয়ে কুরুক্ষেত্রের মাঠের এক পাশে এক বটবৃক্ষ, ওই বৃক্ষের মধ্যে টুনটুনি, তার স্বামী আর তার 5টা বাচ্চা বাস করত। পিসিমা, ভালো করে দেখো তো ওটা কি? গান্ধারী বলছে, আমার দুঃখের সময় তুই পাখির বাসা দেখাতে এনেছিস? না গো পিসিমা, ওই যে বাসার মধ্যে যে পাখি কটা আছে, ওই টুনটুনি কিন্তু আমার পিসিমা ছিল না। তুমি ভালো করে বুঝে দেখো, তারপর তুমি আমাকে দোষারোপ করো। ওই যে টুনটুনি,
যুদ্ধ 3 দিন পরে শুরু হবে, তাই 3 দিন আগে ঢেড়া পিটিয়ে দিচ্ছে, শোনো শোনো শোনো। আর 3 দিন পরে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শুরু হবে। তাই মাঠের আশপাশে যারা আছো তারা সবাই দূরে চলে যাও, তারা সবাই দূরে চলে যাও, সবাইকে বলে দিল। কিন্তু ওই বটবৃক্ষের উপরে বাসা বেঁধে টুনটুনি, তার স্বামী আর 5টা বাচ্চা ছিল। কথাটা শুনে স্বামী পাখিটা ছুটতে গিয়ে টুনটুনিকে বলছে, টুনটুনি তুমি শুনেছ তো, আর 3 দিন পরে যুদ্ধ শুরু হবে, তাই চলো না টুনটুনি আমরা এখান থেকে অনেক দূরে চলে যাই, যেখানে এই যুদ্ধের কোনো সম্পর্শ পাবো না, চলো না সেখানে চলে যাই। টুনটুনি এইবার স্বামীকে বলছে, স্বামী গো, যদি রাখে হরি আমাদেরকে রাখবে, আর যদি বলে যে আমাদেরকে মারবে, আমরা সে 100 কিলোমিটার দূরে গেলেও আমাদেরকে মরতে হবে। ভগবান যদি আমাদের রাখবো বলে তাহলে আমাদের কেউ নিতে পারবে না। না না টুনটুনি তুমি বুঝতে পারছো না, যুদ্ধ হবে, কামান ছুড়বে, তীর দেওয়া হবে, বল্লাম ছুড়বে, কত কি না কি আসবে। যদি আমাদের বাচ্চাদের কিছু হয়ে যায়, আমাদের যা হয় হোক, আমাদের বাচ্চাদের যদি কিছু হয়ে যায়, চলো না টুনটুনি না, এখান থেকে এক পাও কোথাও যাব না, মরতে হয় এখানে মরবো, বাঁচতে হয় এখানেই পড়ে বাঁচবো। একদিন চলে গেল মা, 2 দিন চলে গেল, 3 দিনের দিন সকালবেলা যুদ্ধ শুরু হওয়ার আগে আবার স্বামী পাখিটা গিয়ে বলছে, চলো না গো টুনটুনি এখান থেকে দূরে কোথাও চলে যাই, ও টুনটুনি চলো না। না না না, যাব না স্বামী, যাব না, রাখে হরি তো মারে কে, মারে হরি তো রাখে কে, যাব না। একটা কাজ করি চলো না, আর একটু পরেই যুদ্ধ শুরু হবে, ভগবান রথের সারথি অর্জুনের রথের সারথি হয়ে রথ নিয়ে আসবে, তাই চলো না স্বামী 5টা বাচ্চাকে নিয়ে আমরা 2 স্বামী স্ত্রীতে মিলে ওই রথের চাকাতে গিয়ে মাথা দিয়ে দিই। কেন? শুনেছি শাস্ত্রের কথা, যদি কোনো সুকার্যে যাই, তাহলে যদি কোনো মরা দেহ আমরা দর্শন করে যাই, তাহলে শুভ হয় যাত্রা। কি মা, তাই তো আমরা তাই জেনে এসেছি তো। কিন্তু এইবার বলুন তো ভালো করে, যদি কেউ বিষ খেয়ে মরে, কেউ গলায় দড়ি দিয়ে মরে, তাহলে সেই ব্যক্তির দেহটা দেখে গেলে কি শুভ কাজ হবে? একদম হবে না। তার কারণ আরো আমরা বলবো যে ওই কাছে যাওয়া যাবে না। কেন? অপঘাতে মরণ হয়েছে, না জানি আত্মা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। আর যদি একটা ভালো মানুষ মারা যায়, 5 জন ছুটে গিয়ে তাকে দেখে আসে, চল চল রে ওই মানুষটা কত ভালো ছিল রে, চল একটু বদনটা দেখে আসি। আর তো দেখা হবে না, তাই ছুটতে যাই আমরা তাকে দেখতে। কিন্তু যদি কেউ অপঘাতে মরে আমরা দেখতে যাই না। তাও স্বামী আমরা যাই, চলো না, আমরা গিয়ে ওই যে ভগবান রথ নিয়ে আসছে, ওই রথের চাকাতে গিয়ে আমরা সবাই মাথা দিয়ে দেব। চলো না ও স্বামী, চলো। তাই স্বামী কোনো রকমে রাজি হয়েছে। বাচ্চাগুলো ছোট্ট ছোট্ট, তারা তো অবুঝ বোঝে না, মা বাবা যেখানে নিয়ে যাচ্ছে সেখানেই তারা চলে যাচ্ছে। তাই 7 জন কি করলেন, ওই কৃষ্ণ রথ নিয়ে আসছে, আর সেই রথের সামনে গিয়ে 7 জন মাথা দিয়ে শয়ন করে আছে। রথ চালাতে চালাতে ভগবান রথ দাঁড় করিয়ে দিয়েছে। অর্জুন বলছে, কি মাধব রথ বন্ধ করলে কেন, দাঁড়ালে কেন? দাঁড়া, আমি যে জগতের শ্রেষ্ঠ মালিক, চারিদিকে যে আমার নজর দিতে হয়, দেখেছ? দেখো ভালো করে দেখো, এ কি অবস্থা। অর্জুন
তুমি এক কাজ করো, ওই যে টাকা পাচ্ছ মাঠের মাঝখানে একটা হস্তি মানে হাতি দাঁড়িয়ে আছে, ওই হাতির গলায় যে ঘন্টাটা বাঁধা আছে, তীর বিদ্ধ করে ওই ঘন্টাটা তুমি মাটিতে ফেলে দাও। এবারে যেই না তীর বিদ্ধ করে ওই ঘন্টাটা মাটিতে ফেলে দিয়েছে, এইবারে মাটিতে যখন পড়ে গেছে, ভগবান ইশারা করে টুনাটুনিকে বলে দিল, টুনটুনি যাও 5টা বাচ্চা নিয়ে ওই ঘন্টার মধ্যে প্রবেশ করো। 5টা বাচ্চা নিয়ে ঘন্টার মধ্যে প্রবেশ করেছে, আর যেই না প্রবেশ করা, ভগবান কি করলেন, করুণার হাতটা বাড়িয়ে দিয়ে ঘন্টায় উপর করে দিলেন ওই মাঠের মাঝে। ঘন্টাটা যেই না উপর করে দিয়েছে, ওই উপর অবস্থায় আছে 17.5 দিন। তার মধ্যে যুদ্ধ হচ্ছে, তাদের কিছুই হচ্ছে না। হ্যাঁ গো, আহার জগাতো কারা? কে জগাতো? কে? যে খাই চিনি জগাই চিন্তা মনে। প্রত্যেক দিন দিনের শেষে যখন যুদ্ধ শেষ হতো, সমাপ্ত হতো, তখনই ভগবান ওই রাতের অন্ধকারে খাবার নিয়ে তাদেরকে দিয়ে আসতো। তাহলে আমাদের চিন্তা করতে হবে না, আমরা আমাদের চিন্তা করব না, আমরা করব তার চিন্তা, সে করবে আমাদের চিন্তা। ভগবান বারবার বলেছে, তোমরা যদি আমার জন্য হাঁটু পর্যন্ত জলে নামো, আমি তোমাদের জন্য কোটি অর্থাৎ কোমর পর্যন্ত জলে নামবো। তোমরা যদি আমার জন্য কোমর পর্যন্ত জলে নামো, আমি তোমাদের জন্য বক্ষ পর্যন্ত জলে নামবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো আজকে আমার মহাপ্রভু গৌর সুন্দর আজকে প্রত্যেকটি দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে নাম বিলাতে লাগলেন। তাই আমরাও আজকে একটু হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করব। সবাই মিলে আমার সঙ্গে উচ্চৈস্বরে উলুধ্বনি করে করে করধ্বনি দিয়ে একটু নাম করব। হরি বল। সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। একটু জোরে হবে, আমিও খালি গলায় গাই। ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার মায়েরা 1 বছর পর এসেছি। গত বছর এসেছিলাম না? এসেছিলাম তো নাকি? এসেছিলাম তো। তাহলে লজ্জার কোনো কারণ নেই, সবার সঙ্গে আমিও গাইবো। মায়েরা বাবারা সবাই মিলে একটু জোর করে, সুরে না হোক, হরি নামটা তো হবে, জোর করে করে করধ্বনি দিয়ে উলুধ্বনি দিয়ে, ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। উলুধ্বনিটা খুব কম হয়ে যাচ্ছে, কালকের জন্য
জমিয়ে রেখে দিচ্ছ, আমার জন্য একটু হোক। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে